প্রিয় দর্শক, আমি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটি মূলত ইউরোপ প্রবাসীগামী যারা রয়েছেন তাদের জন্য। আমার আজকের এই কন্টেন্টে দুটি সুসংবাদ থাকবে। দুটি সুসংবাদের মধ্যে একটি হলো যে ইউরোপ কান্ট্রিতে আবারও 3 লক্ষ কর্মীর অনুমোদন দিয়েছে, বিশেষ করে রোমানিয়া সরকার। এটি শুধুমাত্র রোমানিয়ার কথা বলছি আমি। প্রথম কন্টেন্টটি আমি রোমানিয়া নিয়েই করব, তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি ইউরোপের যে সেনজেনভুক্ত 27টি রাষ্ট্র রয়েছে প্রত্যেকটি রাষ্ট্রের জন্যই সে বিষয়টি আমি তুলে ধরব। তো প্রিয় দর্শক, রোমানিয়াতে অলরেডি রোমানিয়ার সরকার আবারও 3 লক্ষ প্রবাসী কর্মীর চাহিদা তারা অনুমোদন করেছে। এখন আমাদের বাংলাদেশ থেকে আমাদের কর্মী ভাইদের অনেকেরই প্রশ্ন থাকে যে রোমানিয়াতে এই কর্মীর চাহিদা থেকেই বা লাভ কি, আমরা তো যেতে পারছি না। কারণ আমাদের ভিসা জটিলতার কারণে, আপনারা জানেন ইতোমধ্যেই আমাদের রোমানিয়া প্রবাসীকামী যারা রয়েছেন তাদের ভিসা জটিলতার কারণে প্রায় 20,000 কর্মী তারা টাকা পয়সা সকল কিছু জমা দিয়েও তারা কিন্তু যেতে পারেননি। আপনারা জানেন গত বছরে আমাদের বাংলাদেশেই রোমানিয়ার কনসুলার একটি অফিস খোলা হয়েছিল এবং সেই কনসুলার অফিসের মাধ্যমে রোমানিয়ার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ভিসা অ্যাটাচমেন্ট সকল কিছু বাংলাদেশ থেকে হবার কথা ছিল এবং তারা সেই মর্মে কাজও শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিক্ত অভিজ্ঞতা নিয়ে রাতের আধারে সেই কনসুলার টিমকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশি কিছু অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের কারণে শুধুমাত্র আমাদের এই রোমানিয়ার কনসুলার টিম গত বছরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ থেকে তারা রাতের আধারে সকল কিছু গুটিয়ে নিয়ে চলে যেতে হয়েছিল। এবং আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিলাম যে প্রত্যেকটি কর্মী বাবদ এই কনসুলার টিমের কাছে তাদের দাবি ছিল কমপক্ষে $1,000 তাদেরকে দিতে হবে। তো যাই হোক, পরবর্তীতে রোমানিয়ার সেই ভিসাগুলো অ্যাটাস্টেশন করতে হয়েছে ইন্ডিয়াতে গিয়ে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দ্বন্দ্বের মাঝে সেগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের দ্বন্দ্বের মাঝে বর্তমানে আমাদের ইউরোপ প্রবাসকামীরা, এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়। কারণ এই দুই দেশের দ্বন্দ্বের মাঝে আমাদের ইউরোপ প্রবাসীরা এখন তাদের সেবা থেকে তারা সম্পূর্ণভাবে একেবারেই বঞ্চিত। শুধুমাত্র রোমানিয়া নয়, ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটি কান্ট্রিতেই এখন বাংলাদেশ থেকে কোনো কর্মীর অ্যাটাস্টেশন হচ্ছে না। অর্থাৎ ভারতে যাবার সকল কার্যক্রম বন্ধ রয়েছে বর্তমানে, যে কারণেই আমাদের ইউরোপ প্রবাসীরা এখন তাদের সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত। তো রোমানিয়ার কনসুলার টিম আবারও ছিলাম যে সুসংবাদটি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম সেটি হলো রোমানিয়ার সেই কনসুলার টিম জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আবারও ঢাকায় তাদের কার্যক্রম পুরোদমে তারা পরিচালনা করবে এবং আমাদের রোমানিয়া প্রবাসী যারা রয়েছেন, প্রবাসকামী যারা রয়েছেন, তারা জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই ঢাকা থেকেই এই সেবাগুলো তারা পাচ্ছেন। তাদের ভিসা থেকে শুরু করে সকল সেবা, এর জন্য আর ইন্ডিয়া বা অন্যান্য কোনো রাষ্ট্রে যেতে হচ্ছে না। পাশাপাশি আমাদের যে কর্মী ভাইদের ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে গিয়েছিল, যারা তখন করেছিলেন অর্থাৎ গত বছর করেছিলেন, তাদের সেই কার্যক্রমটিও এই দূতাবাস অর্থাৎ এই কনসুলার টিম তারাই কিন্তু সকল কিছু কমপ্লিট করে দিবেন। অর্থাৎ শুধুমাত্র 125 ইউরো ফি দিয়ে যাদের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গিয়েছিল, যারা ওয়ার্ক পারমিট হওয়ার পরেও যেতে পারেননি, 125 ইউরো জমা দিয়ে তারা তাদের সেই কাজটা কমপ্লিট করতে পারবেন। এটি কিন্তু রোমানিয়ার একটি সুসংবাদ। আর দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে বলতেছিলাম সুসংবাদটি, সেটি হলো যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ইউরোপের 25টি দেশের রাষ্ট্রদূত তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং তাদের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন তো এই ইন্ডিয়া ব্যতীত পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা ঢাকাতেই তাদের সেই সেবার পরিধিটা যেন বাড়ানো হয়। এই লক্ষ্যে তিনি তাদেরকে অনুরোধ জানিয়েছেন এবং এর একটি ইতিবাচক দিকও রয়েছে।
তারা কিন্তু সাড়াও দিয়েছেন। হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই সেবাটি আমাদের ঢাকায় অথবা পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, নয়তো নেপাল অথবা ভুটান, যে কোনো রাষ্ট্রে হয়তো এটি চলে আসবে এবং এই সেবাটি পাওয়া যাবে। এই দুটো বিষয় নিয়েই মূলত আমার আজকের এই কন্টেন্ট। প্রিয় দর্শক, আমাদের আজকের এই কন্টেন্টে যদি কোনো তথ্যপত্র আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।